হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে আমার গালের অবস্থাটা একটু এখন একটু আগে থেকে বেটার আছে। আর এই দেখো, আমি আঁখগুলো বাইরে বের করেছিলাম, এই দেখো এখন আমার ধোয়াও হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে যাব মেয়ের স্কুলে মিটিং আছে, প্লাস পেপার দেখাবে। তো আজকে যাব মেয়ের স্কুলে। আর তোমাদের সাথে কিছু আমার এক্সক্লুসিভ কি রত্নাগিরিতে থাকা যে ব্লাউজগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। আমি কী ধরনের ব্লাউজ পরি, আর নিজের হাতে প্রায় সবকটাই আমার নিজের হাতে বানানো, শুধু বাকি ওর মধ্যে 2-1টা কেনা রয়েছে। তো এখন আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি তোমাদের সাথে এখন একটু পরেই বেরোবো। এখন টাইম রয়েছে, এখন একটু পরেই বেরোবো। তাই ভাবলাম তোমাদের সাথে আজকে আমার ব্লাউজের কিছু কালেকশন তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি। আমি একটু রেডি হয়ে নিয়েছি, চলো দেখতে থাকো তোমরা। স্কুলে এর জন্য ভাবলাম তোমাদের সামনে এই ভিডিওটা আজকে বানাই আর কি, এরকম ভিডিও আর কি। তো আমি অনেকজনেরই দেখেছি, তো আজকে ভাবলাম কেননা আমার রত্নাগিরিতে বেশি কিছু নেই, যেটুকুই আছে তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। আর বেশিরভাগটাই আমার নিজের হাতে বানানো। চলো তোমাদের এক এক করে আমি দেখাই। তো আজকে আমি আমার রত্নাগিরিতে থাকা কিছু ব্লাউজের কালেকশন তোমাদের কাছে আমি দেখাবো। তো কোনটা থেকে স্টার্ট করব? আর এখন এই দেখো, আমার গালের অবস্থা দেখো, এখনও পুরোপুরিভাবে কমেনি, তবুও অনেকটা কমেছে, অনেকটা নয়তো আরও এতটা ফোলা ছিল, অনেকটা কমেছে। আর নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো চলো দেখাতে থাকি আমি এক এক করে। প্রথমে আমি এই ব্লাউজটা দেখাই তোমাদের কাছে। এটা আমি নিজে বানিয়েছি, ফার্স্ট ব্লাউজ আমি বানিয়েছি এটা। আর এটা এখনও কমপ্লিট করতে পারিনি। পেছনে এই যে পেছনটা দেখাই, এই দেখো পেছনটা। আর এটার হুক লাগানো বাকি রয়েছে, আর এই গলার এখান দিয়ে সেলাই বাকি রয়েছে। এই যে, আর এটা আমি স্লিভলেসই রাখবো। আর এটা ভাজের জন্য এরকম হয়ে গেছে, এই যে রাউন্ড কলার। চলো, আর এটার সাথে এই যে ফিতেটা লাগাবো বলে আমি এনেছি। তারপরে এটার পরে নেক্সট আমি বানিয়েছি এই যে পেছনটা দেখো পুরো ডিপ। আর এই যে সামনেটা বোট নেক করেছি আমি এটাকে। বোট নেক না, অ্যাকচুয়ালি কী বলে ওটাকে, প্রিন্সেস গলা। এটা প্রিন্সেস কাটিং। আমি আমার যে কটা ব্লাউজই করেছি আমি সব এইরকমই করেছি। আর এটার শর্ট স্লিভ। বেশিরভাগ কেনা আমার 2-3টে আছে, আর বেশিরভাগ না আমিই বানিয়েছি। এই একটা ব্লাউজ, এটার আমার সব কমপ্লিট হয়েছে, কিন্তু নিচের এই যে সেলাইটা এখনও কমপ্লিট হয়নি। তো ভাবলাম চলো তোমাদের সাথে আমি আজকে এটা শেয়ার করি। এই যে গলাটায় আমি এটাকে এরকমভাবে বসিয়েছি লেস, এই যে। আর এই যে এটার পেছনটা, তারপরে আমি একটা ব্ল্যাকের হকোবা স্টাইলের এরকম কাপড় আমার কাছে প্রচুর রয়েছে, আর বানানোর টাইম পাইনি। এই একটা, এটা দিয়ে আমি এটা আমার সামনে হোক আর কি। একটা কটা আমি ব্লাউজ দেখালাম, 4 নাম্বার গেল। এবার আমি হোয়াইটের মধ্যে দেখাচ্ছি। এক মিনিট। এখন এই রকম ব্লাউজ উঠেছে, এই যে হাতাটা দেখতেই পাচ্ছ। আর আমার খুব ভালো লাগে এইরকম হাতা ব্লাউজগুলো। তো এখন যতগুলো আমার কাছে পিস রয়েছে, তো ততগুলোরই আমি এইরকম হাতাই বানাবো এখন থেকে। এই যে এই একটা হোয়াইটের মধ্যে, এই একটা গ্রিন। এটা মোটামুটি কতদিনকার আগের, যে বছর আমার বিয়ে হয়েছে 8 বছর আগেকার ব্লাউজ। এটা কেনা, আমি নিজে বানাইনি, এটা কেনা। এই যে
এরকম, আর হাতে এরকম কাজ, পেছনটাও আছে। এই ব্লাউজটা আমার অনেক দিনে, বলছি না 8 বছর, 8 বছরকার, মানে 8 বছর না, ওই 7 বছর এরকম তখনকার ব্লাউজটা। তো আমি এরকমভাবে কথা বলতে দেখো না কীরকমভাবে লাগছে, ফোলা ফোলা সাইডটা। চলো নেক্সট দেখাই। এই যে এই ব্লাউজটাও আমি তৈরি করেছি, এই যে পিস কিনে এনে। সব কটা ব্লাউজের আমার মানে গ্লাস হাতা, গ্লাস হাতা তো মোটামুটি এতটা আসে না আমার, এতটা না, এতটা টাইপের, নিজে হাতে বানিয়েছি যেহেতু। এই যে আর এটাও আমি নিজে বানিয়েছি, এটা একটা গুপি ড্রেসের ব্লাউজ। এই যে হাতাটা এইটুকু। আর একটা বানিয়েছি সব ব্লাউজের লাস্টে আমি ওটা দেখাবো। আর এই যে এই একটা ব্লাউজ বানিয়েছি, এটাও শাড়ির, মানে এখান থেকে একটা মাতাজি আমাকে এই শাড়িটা দিয়েছিল, গিফট করেছিল। তো এই যে এটার পিছনটা দেখা হয়, দাঁড়াও। এই যে তোমরা দেখতেই পেলে, বেশিরভাগ ব্লাউজই আমার নিজের হাতে বানানো। এ দেখো এই ব্লাউজটাও আমি নিজের হাতে বানিয়েছি, এই ব্লাউজটা পুরো একদম ফিনিশিং এসছে। আর এই দেখো আমি এখন বেরিয়ে গেছি। আর ব্লাউজের কালেকশানগুলো কেমন ছিল তোমরা প্লিজ কমেন্টে জানিও। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার কিছু এখানে শাড়িও রয়েছে, তোমাদের এক সময় মানে আমার শাড়ির কালেকশন তোমাদের সাথে কিছু শাড়ি আমার কিছুই আছে এখানে। মানে বাইরে থাকলে মানে বেশি কিছু তো থাকে না, বাড়িতে থাকলে তখন মানে অন্তত দেখানো যায়। তো বাড়িতেও আমার এক ভর্তি শোকেস ভর্তি মানে শাড়ি রয়েছে। মানে যদি কোনো সময় যাই, কোনো সময় কি বছরে তো যাওয়াই হয়, তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো এখন যাওয়া যাক মেয়ের স্কুলে। এই যে আমি গুটি গুটি পায়ে চলে এসেছি। তো আমাদের ঘর থেকে একটু 5 মিনিট 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে হয় অটো ধরার জন্যে। এই যে আমি অটো ধরেও নিয়েছি, বসে গেছি অটোতে। আর এদিকে চারিদিকে দেখো রাস্তা তৈরি হচ্ছে, আমাদের 4 লাইন রোড তৈরি হবে। তো এর জন্য এই যে সব কিছু অবস্থা। এখন চলে যাচ্ছি, বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7.5 মিনিট লাগে। আর অটোতে করে 10 টাকা, 10 টাকা নেয়, কেননা তোমার দাদাভাই গাড়ি নিয়ে গেছে, গাড়িটা নিয়ে গেছে, এর জন্য আমি গাড়ি আনতে পারলাম না আজকে। গাড়ি নিয়ে আসলে আমাকে ভিতর দিয়ে আসতে হয়, কেন রোডে উঠতে দেয় না ও, তোমাদের দাদাভাই রোডে উঠতে দেয় না, রোডে কেননা ট্রাফিক থাকে, প্রচুর পরিমাণ ট্রাফিক থাকে। এই যে মেয়েকে নিয়েও নিয়েছে, খাতা দেখা ওর কমপ্লিট হয়ে গেছে। আর মিটিং ছিল, যেগুলো মানে ছিল টিচারের নামে, ওর নামে কমপ্লেন, সেগুলো তো করেই দিয়েছি। আর মানে ও জানো তো টিফিন খেতে চায় না, এই একটা আমার মেয়ের প্রবলেম, টিফিন জল আর মানে কিছুই খেতে চায় না। কথা বলতে দাও, হ্যাঁ কথা বলতে দাও, খেলতে দাও, খুব একেবারে এক্সপার্ট, কিন্তু টিফিন খাওয়ার দিকে একেবারে মানে কমজোর, মানে সব কি বলে
এই দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, এখন মেয়েকে খাওয়াবো। এখন আর কাজ মাজ করতে আর কি ভালো লাগে, এই যে রোদের দিকে এসেছি, এখন খাওয়াবো, খাইয়ে দাইয়ে মেয়েকে খাওয়াবো দাওয়াবো। দেখো বাইরে বেরিয়েছি না, এর জন্য একটু আবার ফোলা ফোলা লাগছে, না তো ঘরে থাকলে না অনেকটাই কমে। কী করা যাবে বলো, এখানে তো একা একা থাকি, সবটা একাই মানে সামলাতে হবে, এর জন্যে মানে বসে থাকা তো যায় না, যেটুকু কাজ ওটুকু তো করতেই হবে বলো। আর এই দেখো একটু সামান্য ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে টুমিয়ে এই দেখো চলে এসেছি কিচেনে। আর আমি এখানে দেখাচ্ছিলাম আমি যে অনেক দিন পর আজকে নেল পালিশ পরেছি, প্রায় 1.5-2 মাস পর আমি আজকে নেল পালিশ পরেছি। কারণ কি কাজের মানে ইয়েতে না পড়াই হয় না। আর আজকে এই ড্রেসটার ম্যাচিং করে, আর এই নেল পালিশটা আমি এনেছিলাম বাড়ি থেকে। অক্টোবর মাসে যখন আমি বাড়িতে গেছিলাম তখন আমি এই নেল পালিশটা এনেছিলাম। তো কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। তো এখন আমি কিচেনে কতগুলো বাসন রয়েছে, যে বেসিনে কতগুলো বাসন রয়েছে, আর আমি মাতাজির জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি কুকারে। তো আমার বাসনগুলো মাজতে মাজতে খিচুড়িটাও প্রায় হয়ে যাবে, তারপরে আমি দিয়ে আসবো। কারণ কি তোমাদের দাদাভাই আজকে তো শনিবার, আর এটা আমি শনিবারে ব্লগটা মানে শ্যুট করছি, আর রবিবারে তোমাদের কাছে যাবে। তো শনিবারে না আমাদের এখানে না একটা হাট বসে। হাট বলতে কি সব ধরনের সব কিছুই পাওয়া যায় ওই দিন, মানে ওই শনিবার দিনটাই সব কিছু পাওয়া যায় ওখানটায়। আর এর জন্য মানে সবজি টবজি আমরা ওখান থেকে নিয়ে আসি, সপ্তাহে একদিন সবজি নিয়ে আসি আমরা। আর আমাদের ওই মানে জুসের দোকানে না লেবু লাগে, তো 50 পিস 60 পিস এরকম করে না লেবু লাগে। তো লেবুর জন্য মেনলি যাওয়া ওখানে। তো আমি রেডি হয়ে গেছি, আমি চেঞ্জ করিনি, আমি স্কুল থেকে এসে আমি এইভাবে মেয়েকে খাইয়ে আমি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আমি আর চেঞ্জ করিনি, জানি আমাকে পরে আবার এই ড্রেসটাই পরতে হবে। তো যে ওখান থেকে এসে আমি ড্রেসটা অবশ্য ধুয়ে দেবো, সেটা তো না, কিন্তু এই ড্রেসটা আমি আর এখনও ছাড়িনি, এইটাই আমি পরে নিয়েছি। আর একটু পরে মানে মেয়ে গেছে মাতাজির কাছে পড়তে, তো আমি এখানে সব কিছু কাজকর্ম করে নিই। তো এই যে গালটা তোমাদের দেখাচ্ছিলাম, কি একটা বাজে ব্যাপার একেবারে। মানে এইভাবেই চলে যাব, গাল মাথায় তো আমাকে রুমাল বাঁধতেই হবে, এই জন্য চুল টুল কিছু করবো না। আর এই যে মাতাজিকে এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সিটিটাও আমার হয়ে গেছে। তা আমি এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিয়ে আগে তারপরে যাব আমি মাতাজির খাবার দিতে। তো অনেকগুলো বাসন রয়েছে। আর স্কুল থেকে এসে না কী বলো তো, কিচ্ছু ভালো লাগে না, রোদের মধ্যে থেকে আসি তো, আর কোনো একটা যে কাজ করবো সেই এনার্জিটুকু থাকে না, এই এমন একটা ব্যাপার হয়েছে। আর এত রোদ দিয়েছে বাইরে মানে অসম্ভব রোদ, তাকানো যায় না পুরো একেবারে। আর স্কুল থেকে এসে আর ভালো লাগে। তো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন সব কিছু মেজে ধুয়ে ঝটপট করে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। চলো, এই যে আমার খিচুড়িটা ওইদিকে রেডি হয়ে গেছে, আর মাতাজির জন্য আমি বেড়ে নেবো, আর আমি মেয়ের জন্যও নিয়ে নেবো। কারণ কি ও মাতাজির সাথে থাকলে ওরও খাওয়াটা হয়ে যাবে, ওর সাথে মানে মাতাজির সাথে কথা বলতে বলতে ওকেও আমি খাইয়ে দিতে পারবো। এই দেখো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন ধোয়া পুরো। আর এই দেখো আমি বেড়ে নিয়েছি দুজনের খাবার, আর এখন আমি যাব নিচে দিতে যাব, আর মেয়েকেও খাইয়ে নেব। এখন যাচ্ছি আমি কিচেনটা দরজা বন্ধ করে, এখন বেরিয়ে যাব। তারপরে দিয়ে এসে আমি চলে যাব ঘরে, মেয়েকে নিয়ে চলে যাব আমি ঘরে এরকম রেডি তো হয়েইছিলাম, আর কি রেডি হব, আর রেডি হব না, ব্যাগপত্র আমি এগুলো সব গুছিয়ে রেখেছি এক জায়গায়। ও ঘুরে চলেও এসছি, ওই ক্লিপগুলো তোমাদের দাদাভাইয়ের ফোনে রয়েছে, ওইগুলো আর নিতে পারলাম না, আর দিতেও পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। আর এই যে আমি ওই যে মেয়ের জন্য দুটো পেস্ট্রি নিয়ে এসছে, ওর তো বাইরে গেলেই এটা ওটা মন চাই খাওয়ার জন্য, তো ওর বাবার একটা ওর এইদিকে আমরা চলেও এসেছি সবজি বাজার টাজার কিনে। এই দেখো সবজির ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই সবজিগুলোই আনা হয়েছে আজকে, বাকি কিছুই আনা হয়নি। আর গ্রোসারি সামান যা ছিল সেগুলোই নিয়ে এসেছি। এ দেখো এসে আমি হাত পা ধুয়ে কিচেনে চলে এসেছি, এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর হবে ভেন্ডি ভাজবো, আর কিচ্ছু করবো না রাতের জন্যে, এইটুকুই ব্যাস। আর মেয়ের জন্য তো কেক নিয়ে আসা হয়েছিল, সেই কেকগুলো ও খাবে, আর কিছু না। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট